আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর দিশারির দর্শক মণ্ডলী, এক নিঃশ্বাসে এই শব্দটি 7 বার পড়ুন। সাথে সাথে আল্লাহর গায়েবী ধন সম্পদ পেয়ে যাবেন। আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবীভাবে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে। আপনার যদি টাকার প্রয়োজন হয় তাহলে এই আমল দ্বারা টাকা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি একটি পরীক্ষিত আমল। এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম, সে আমার বলে দেওয়া আমলটি করে গায়েবী ধন সম্পদ লাভ করেন। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন, আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা আজকের এই ভিডিওতে আপনাদের যত ধন সম্পত্তি দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনাদের কাছে ধন সম্পদ এমনভাবে আসতে থাকবে যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। অর্থাৎ যেখানে আপনি চিন্তাও করতে পারেননি, সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা লাভ করতে পারবেন। যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না, আপনাদের বাসায় বরকত থাকে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত নাই, তাহলে আজকের এই ভিডিওতে দেখানো শব্দটি এক নিঃশ্বাসে আমল করলে আপনি ধন সম্পদ লাভ করবেন। যদি আপনারা এই আমলটি একবার করে ফেলেন তাহলে এরপর থেকে যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা তত বেশি ধন সম্পদ পেয়ে যাবেন। এই আমলের দ্বারা আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। আপনারা যদি ধনী হতে চান, যদি অনেক ধন সম্পদের মালিক হতে চান, ধার থেকে নাজাত চান, তাহলে এই আমলটি করুন। এই আমলটি করলে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। যদি আপনারা এই আমলটি করেন তাহলে এর থেকে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন। যদি আপনার দ্রুত ধন সম্পদ দরকার হয়, সেটা হতে পারে বিয়ে করার জন্য, নতুন মোবাইল কেনার জন্য, অথবা যে কোনো দরকারে যদি টাকার দরকার হয়, এবং যদি নতুন বাড়ি কিনতে চান, গাড়ি কিনতে চান, যে কোনো কিছুর ইচ্ছে হোক না কেন, ধন সম্পদের দরকার যদি হয়, আপনি যদি ধনী হতে চান, তাহলে আবারও বলছি, এই আমলটি করুন। এর থেকে ইনশাআল্লাহ ধন সম্পদ আপনাদের কাছে এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনাদের রিজিকে অনেক বেশি বরকত চলে আসবে। আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে। এই আমলটি অনেক সহজ একটি আমল। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারেন। এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল। তাই এই আমলের নিয়মটি আপনারা অনেক ভালো করে জেনে নিন, যাতে আপনারা অনেক ভালো করেই এই আমলটি করতে পারেন। আপনারা শুধু এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটি অনেক সুন্দর দোয়া করা হয়েছে। আপনারা অবশ্যই তাতে অংশ নিন। এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাই ভিডিওতে অবশ্যই এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন। এই আমলের ফজিলত সম্পর্কে তো আপনারা বুঝেই গিয়েছেন। এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন, তাই আমলটি করার সঠিক নিয়ম রয়েছে। তাই ভালোভাবে আমলটি বুঝে নিন এবং এই আমলটি যে কোনো সময় করতে পারেন। আজ করুন, কাল করুন, যে কোনো দিন করতে পারেন। আপনি এটা দিনে অথবা রাতে করতে পারেন। আপনি চাইলে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশার যে কোনো সময় করতে পারেন। এই আমলটি আপনারা চলতে ফিরতে, উঠতে বসতে যে কোনো সময় করতে পারেন। তবে বন্ধুরা, নাপাকি অবস্থায় ওযু ছাড়া এই আমলটি একদমই করবেন না, বরং পাক সাফ ওযু করে এই আমলটি করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, আপনারা একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো জিনিসের কমতি নেই। আপনারা আল্লাহ তাআলার কাছে যতই চাইবেন, আল্লাহ তাআলা ততই দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কি করবেন? যে কোনো নামাজ আদায় করার পরেও আপনারা এই আমলটি করতে পারেন, অথবা যে কোনো সময় বাসায় এই আমলটি আপনি করতে পারেন। আর যদি আপনাদের ওযু আগে থেকেই থাকে তাহলে অনেক বেশি ভালো। আর যদি না থাকে তাহলে অবশ্যই ভালোভাবে ওযু করে নেবেন। এরপর আপনার যত টাকার দরকার হবে তার জন্য নিয়ত করে নেবেন। নিয়ত আপনারা এইভাবে করবেন, অর্থাৎ আপনারা এটা মনে করে নেবেন, এই আমলটি করলে আপনার যত টাকারই দরকার হোক না কেন তত টাকাই পেয়ে যাবেন। এই আমলটি করলে আপনার সকল টাকার সমস্যা দূর হয়ে যাবে। এই কথাটি চিন্তা করার পর আপনি আমলটি করা শুরু করবেন। সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ 3 বার পাঠ করবেন। আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। যদি আপনাদের কোনো দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনই আপনাদের একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ। আমরা আপনাদেরকে আবারও পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো দরুদ যেটা আপনাদের জানা আছে। তবে সবচেয়ে উত্তম হলো দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। আচ্ছা, তাহলে দরুদ শরীফ 3 বার পাঠ করে নেবেন।
তারপর আপনাকে ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু এক নিঃশ্বাসে 7 বার পাঠ করতে হবে। এইভাবে পড়বেন, ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু। এইভাবে 7 বার পাঠ করবেন এক নিঃশ্বাসে। তারপর শেষে 3 বার আবারও দরুদ শরীফ পাঠ করবেন, যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন। তারপর আপনি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আপনার যত টাকার প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলের উসিলায় আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন। গায়েবীভাবে ধন সম্পদ পেয়ে যাবেন, আপনার সকল আশা পূরণ হয়ে যাবে। আর এত বেশি ধন সম্পদ ও বরকত আপনার কাছে চলে আসবে, আপনি বলবেন আগে কেন আমি এই আমলটি পাইনি। আমলটি শুধু করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি আপনারা টানা 15 দিন পর্যন্ত করবেন। আপনাদের যতই ধন সম্পদের দরকার হোক না কেন, তা আপনারা 15 দিনে আমলটি করেই পেয়ে যাবেন। আর অবশ্যই এর চমক নিজের চোখেই দেখতে পারবেন। ধন সম্পদ আপনাদের কাছে এমন জায়গা থেকে আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। নিজেও এই আমলটি করুন এবং অন্যকেও এই আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলের মনের আশা আল্লাহ পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে আল্লাহ তাআলা তাদের খারাপ সময়ের পরিবর্তে ভালো সময় করে দিন। যারা এই আমলটি করবে আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, ইয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের গরিবি এবং অভাব দূর করে দিন। তাদের অনেক ধন সম্পদের মালিক বানিয়ে দিন। যারা কাজ পায় না, চাকরি পায় না, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের কাজ এবং চাকরির ব্যবস্থা করে হালাল রুজির ব্যবস্থা করার তৌফিক দান করুন। যারা ঋণগ্রস্ত, যারা ঋণ নিয়েছেন, যারা ঋণ নিয়ে অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে নাজাত দান করুন। যাদের সন্তান নেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদের সন্তান দান করুন। যারা নেক দিলে আল্লাহর দরবারে দোয়া করবে এবং নিজের ঈমানের জন্য দোয়া করবে, নিজের দ্বীনের জন্য দোয়া করবে, তাদের সকল দোয়া কবুল করুন। তাদের যা যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকল আশা আপনি পূরণ করুন। হে মাবুদ, যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি, মান অভিমান লেগেই থাকে, তাদের বাসা থেকে ঝগড়াঝাটি, মান অভিমান দূর করে দিন ইয়া আল্লাহ, এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।